কর্পোরেশনের ট্রেড লাইসেন্স অনলাইনে যতদূর সম্ভব দেওয়া হয়, এবং এর থেকে বোঝা যাচ্ছে যে উইদাউট এনি কাইন্ড অফ স্পট ভিজিট বা স্পট ভিজিট হলেই একমাত্র এগুলো বোঝা সম্ভব। আমি কমিশনার সাহেবকে বলেছি, এবং বাদ বাকিটা আমি কর্পোরেশন আমাদের ইউডিএ ডিপার্টমেন্টের সাথে আমি একটু কথা বলবো যে এই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরো কি কি বিধিনিষেধ চালু করা যায়, স্পট ভিজিট ইত্যাদি এগুলো দেখা। ট্রেড লাইসেন্স এবং পুলিশের পারমিশন এই সবগুলোই যে সঠিকভাবে ব্যবহৃত হয়নি সেটা তো এই ঘটনায় প্রমাণিত হচ্ছে, এবং সরকার এগুলোকে দূর করতে চায়। কোথাও অ্যানামলিজ আছে। 100 দিনের মধ্যে আমি এর আগে কিছু বললাম পুরো জামাটাই ছিঁড়ে গেছে, মানে পুরো সিস্টেমটাই একেবারে ভেঙে পড়েছে। এবার সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসবার জন্য আমাদের কাজ করতে হবে। এই যে আজকে সিরিজ অফ মিটিং করছি, কি আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরের যারা মন্ত্রীরা আছেন তারা করছেন, এই অভিজ্ঞতাটা নিয়ে সেই অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আজকে যা যা অভিজ্ঞতা হলো সেটা সরকারের কাছে যাওয়া হবে। আর অলরেডি বলে দিয়েছি ইন্সপেকশন টিম রেডি হয়ে যাবে, তারপরে ভিজিট করবে, যেখানে বেনিয়ম থাকবে লক করে দেওয়া হবে, এবং সমাজকে আমি বলবো সহায়তা করবে। আমাদের রুটি রুজি চলে, আমাদের সংসার চলে বলে এই ধরনের অনিয়ম। একটা বিল্ডিং এর মধ্যে 20টা হোটেল, একটা রাস্তা দিয়ে ওঠা, একটা রাস্তায় নামা। আচ্ছা, এইটা সংসার জীবিকা বলে কি আমি মান্যতা দিতে পারি? নিজেও আমরা মরছি, অন্যদেরকেও মারার ব্যবস্থা করছি। ফলে এই ক্ষেত্রে আবার বলছি, আমাদের সিস্টেমে কিছু লোক আছে মানে অনিয়মটাকে নিয়ম বানিয়েছে, হয় ক্ষমতার জন্য নয় অর্থের জন্য। আজকে অন্যের জায়গা দখল করে, অন্য মানে এই যে বিল্ডিং প্ল্যানের কারিগরি করে পুরো চেঞ্জ করে দিচ্ছে। তাহলে সেই বিল্ডিং প্ল্যানের যে দোকানগুলো আছে সেগুলো কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আমরা তো কাউকে বলিনি যে আপনারা চেঞ্জ করুন, কোনো নিয়ম আছে। আমি আমার ইচ্ছা মতো যা খুশি করতে পারি, সেটা তো করা উচিত নয়। যদি আমাকে কিছু করতে হয় তার প্রায় পারমিশন নিতে হবে, সেটা সম্ভব কি সম্ভব না সেটা জানতে হবে। সেটা একজন শিক্ষিত অংশের মানুষেরও যদি এরকম ভায়োলেশন করেন, সেটা তো আর সরকারের কাছে সবকিছু প্রত্যাশা করবেন আর আপনি যা নিয়ম মানবেন না, দুটো একসাথে হতে পারে। সরকারের পাশে থাকুন, সরকারও আপনাদের পাশে। অঞ্চলের বিষয়টি নিয়ে আপনাদের যা বক্তব্য, আমার যা অভিজ্ঞতা, সেটা আমাদের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিনিস্টার বিশাল লামা মহাশয়কে আমি জানিয়ে দেবো। যেহেতু আমি পাহাড়ে দীর্ঘদিন থেকেছি, আমি জানি পাহাড়ের সিনারিওটা একদমই আলাদা। সেই ক্ষেত্রে সেফটি মেজার্স এর ক্ষেত্রে আর কি কি আমাদের নেওয়া দরকার, নিশ্চিতভাবে বিশেষজ্ঞরা আছেন, তারা এই ব্যাপারে পরামর্শ দেবেন। কোনো অ্যাজাম্পশন থেকে আমি এই